আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাদিস সম্পর্কে পড়ালেখা করব এবং অনেকে মনে করে এই অধ্যায়টি অনেক জটিল, অনেক ছাত্র সে কারণে এই অধ্যায়টি স্কিপ করে যায়। কিন্তু এই অধ্যায়টি আজকে আমরা পরিপূর্ণরূপে শেষ করব এবং দেখব যে এই অধ্যায়ের মধ্যে কি কি আছে এবং এই অধ্যায়কে যত সহজভাবে পারা যায় তত সহজভাবে চেষ্টা করব। তা আসা যাক। হাদিস পরিচিতি। ইসলামী শরীয়তে দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী আল হাদিস। এটা আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, কাজ, আদর্শ ও গুণাবলী সবই হাদিস। ইহা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অত্যধিক। তো পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে হাদিসের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কোনো ছাত্র হাদিসের পারিভাষিক কিংবা শাব্দিক অর্থ পুরোপুরি বুঝতে না পারে এই অধ্যায়ের শুরুতে, তাহলে এর পরবর্তীতে হাদিসের যেসব প্রকার আসবে এবং যেসব বিষয় এই বিষয়ের ওপর নির্ভরশীল সেগুলো ঠিকমতো বুঝতে সক্ষম হবে না। শুধু পরীক্ষার জন্য পড়া নয়, বিষয়টা পরিপূর্ণভাবে অনুধাবন করে পড়া। যাই হোক, আমরা শুরু করি। মানাল হাদিস। মানা হচ্ছে হাদিসের আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ বলতে কি বোঝানো হয়েছে? আবিধানিক অর্থ হচ্ছে যে সেই শব্দটি দ্বারা শুধুমাত্র শব্দটির শাব্দিক অর্থ কি। শাব্দিক অর্থ বলতে এটা আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ করি বা রূপান্তর করে বুঝি, কিন্তু ঠিক ওই ভাষাতে ওই শব্দটি দ্বারা একটা উক্ত ভাষাভাষী মানুষ কি বোঝায় সেটি আসলে কি সেটি জানা দরকার। যেমন হাদিস শব্দটির দ্বারা যদি আরবি ভাষাভাষী মানুষ বুঝতে চায় তবে তারা জাদিদ শব্দটি বোঝে এবং কওল শব্দটি বোঝে এবং ওয়াজ শব্দটি বলে। জাদিদ, কওল, ওয়াজ। জাদিদ অর্থ নতুন, কওল অর্থ বাণী, ওয়াজ অর্থ উপদেশ। এগুলো উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে। যেমন এখানে বলছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই আয়াতে এই হাদিস শব্দটি দ্বারা কওল বোঝানো হয়েছে, অর্থাৎ বাণী। এই আয়াতের অর্থ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কি আছে হাদিসা কথার দিক থেকে। আর এখানে বলেছে আল ওয়াজ অর্থাৎ উপদেশ, যেমন কোরআন আছে ওয়াজা আলনা হুম হাদিস। এখানে হাদিস এটা হাদিসের বহুবচন। এখানে এই হাদিস শব্দটির দ্বারা ওয়াজ বোঝানো হয়েছে, যেমন ওয়াজা আলনা আমি নির্ধারণ করেছি হুম তাদের জন্য, হাদিস ওয়াজ মানে অনেক উপদেশ। যাই হোক, আমাদের নিশ্চয় হাদিসের শাব্দিক অর্থ ক্লিয়ার। এবার আসছে হচ্ছে পারিভাষিক। পরিভাষাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পরিভাষা বুঝলে পরবর্তীতে হাদিসের যেসব রূপায়ণ হবে সেগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো। যেমন হাদিসের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে হাদিস বিশারদগণ বিভিন্ন অভিমত ব্যাখ্যা করেছেন। জমহুর মুহাদ্দিসিনদের মতে হাদিস বলা হয় আল হাদিসু মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন। এই শব্দটি মনে রাখবে, মিন কাউলিন আও ফিআলিন আও তাকরিরিন। এই তিন শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকাযালিকা ইউতলাকু আলা আকওয়ালিস সাহাবাতি ওয়া তাবিঈন ওয়া আফআলিহিম ওয়া তাকারিরিহিম। হাদিস হচ্ছে মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত। সেটা কি মিন? এটা কিন্তু ব্যাখ্যামূলক মিন, অর্থাৎ এই শব্দটা দ্বারা ব্যাখ্যা করতেছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত। সেটা কি? কওল, ফেল, তাকরির, তিনটি জিনিস। কল মানে হচ্ছে বাণী, ফেল মানে কর্ম, আর তাকরির মানে হচ্ছে স্বীকারোক্তি বা অনুমোদন। কওল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মুখ দিয়ে বলেছেন। অনেক হাদিস আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আদেশ দিয়েছেন অথবা নিষেধ করেছেন, এটা কওলের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে ফেল, অর্থাৎ তিনি যেটা কর্ম করে দেখিয়েছেন,
অথবা সাহাবী যারা দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন। তাকরির তাকরির বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু করতে বলেননি, আবার করে দেখাননি, কিন্তু তিনি কোনো সাহাবীকে করতে দেখেছেন, তখন তিনি চুপ থেকেছেন বা বলেছেন হ্যাঁ ঠিক আছে তুমি এই কাজটি করতে পারো, তাহলে সেই কাজটির অনুমোদন হলো, স্বীকৃতি পেল, তখন সেটি হবে হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন। এটা আবার ব্যাখ্যা করেছে কাযালিকা আলা আকওয়ালিস সাহাবাতি ওয়া তাবিঈন, এবং সাহাবীদের কওল মানে বাণী ও হাদিস। ইতলাকা মানে ইতলাক আলা শব্দের অর্থ হচ্ছে ব্যাপকভাবে, তারপর প্রয়োগ হওয়া। ইতলাক শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ হওয়া। আল ইতলাক ভাবে ফাল থেকে এসেছে, মানে হাদিস শব্দটি প্রয়োগ হয় সাহাবীদের কথা তাবিদের কথার ওপর, ওয়াফা আলিহিম ও তাকারিরিহিম, এই উভয়টির দ্বারা তাবেইন এবং সাহাবীদের কথাই বুঝিয়েছে। আচ্ছা যাই হোক, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ মৌন সমর্থন, অনুরূপভাবে সাহাবী ও তাবিগণের কথা কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে। ঠিক এমনইভাবে পরবর্তীতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি একটি সংজ্ঞা দিয়েছেন একই কথা, আল হাদিসু ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিন ইতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরিরিহি, একই কথা। দ্বিতীয় পৃষ্ঠে আসলাম। এখন হাদিসের আলোচ্য বিষয় কি? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে হাদিসের শাব্দিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কী। যদি এই দুটো বুঝে থাকি তাহলে আলোচ্য বিষয় বুঝতে আমাদের সহায়তা করতে পারে। আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে হাদিসের শাব্দিক পারিভাষিক অর্থ জানলাম, আমরা যে একটা শাস্ত্র শিখতেছি, এই শাস্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় এই শাস্ত্রে আলোচনা করা হয় কী নিয়ে, শাস্ত্রে আলোচনা করা হয় কী নিয়ে। তো সেটা এখানে উল্লেখ করেছে, মাউজুল হাদিসি জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাসূল হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা তথা তার জীবনের সকল দিকের বিস্তৃত বর্ণনা। তার মানে হাদিসের আমরা যে পারিভাষিক অর্থটা পড়লাম যে হাদিস হবে রাসূলের কথা কাজ কিংবা তার স্বীকৃতি। এখন এই হাদিস যখন আলোচনা করা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন, তার সত্তা অর্থাৎ তার জীবনের সাথে কোন কোন বিষয়ে যুক্ত সব নিয়ে আলোচনা করা হবে। এক ব্যাখ্যায় আমরা দেখেছি সাহাবী এবং তাবেঈদের জীবনের কথা এবং তাদের স্বীকৃতি হাদিস, কিন্তু সাহাবীদের কোনো কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিপরীত হতে পারে না, এবং তাবেঈদের কোনো কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বিপরীত হতে পারে না। এই কারণে তাদের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত, এই কারণে তাদের কথাকেও হাদিস বলা হচ্ছে। এতে কোনো বিরুদ্ধাচরণ নেই, অর্থাৎ দুটি কথা বিপরীতমুখী নয়। যাই হোক, এখানে আবার একটা কিতাবের উদাহরণ দিয়েছেন। নুকাতুদ্দুরার গ্রন্থপন্থে বলেন মাউজুল হাদিসি জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আফআলুহু ওয়া আকওয়ালুহু ওয়া তাকরিরাতুহু, একই কথা। এখন হচ্ছে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য। আমরা যখন আলোচিত বিষয় পড়লাম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন, তার কথা কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তো ইত্যাদি আলোচনা করার আমাদের লাভ কী? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকসমূহ, তার বিবাহ, তার খাওয়া দাওয়া, তার ওঠা বসা, তার ব্যক্তিগত কাজকর্ম, কিংবা তার জীবনের যে সব বিষয় আছে যেগুলো আমরা দেখতে পাই, তার কষ্টের জীবন, তার দুঃখের জীবন, এগুলো সামগ্রিক বিষয়ে আলোচনার উদ্দেশ্য কী? আমরা হাদিস কেন পড়ব? তো এটা হচ্ছে যে হাদিসের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানবজাতিকে পথভ্রষ্টতা অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। এবার রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, যে আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে রেখেলাম। আমরাইন দুটি বিষয়, আমরুন এক বচন, আমরাইন দুই বচন। লান তাযিল্লু, তোমরা লান শব্দ ইউজ করেছেন, কিছুতেই তাদিল্লু পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম ততক্ষণ না পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে বিহিমা দ্বারা, এই যে ব্যাখ্যামূলক এটা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি পড়া যায় যে আল্লাহর কিতাব এক
আর 2 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, যত মানুষের মুক্তির জন্য কথা এসেছে, সেগুলো সবগুলোই ভুল। অর্থাৎ তার মধ্যে একত্ববাদের কথা নেই। একমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার মাধ্যমে প্রেরিত কোরআনেই আল্লাহর একত্ববাদ, তার ওয়াহদানিয়তের আলোচনা আসে। আর একত্ববাদে যারা বিশ্বাস করে না তাদের জীবন কখনোই সুন্দর হতে পারে না। হ্যাঁ, দেখতে গেলে দুনিয়াতে তারা অনেক সুখে থাকতে পারে, সেটা জাস্ট চাক্ষুষ একটা বিষয়। কিন্তু প্রকৃত যে একটা সভ্যতা আছে এবং শুদ্ধতা আছে, সেটা পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুসরণ করতে হবে। এই যে পথ ভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে, এই পথ ভ্রষ্টতা মানে হচ্ছে ইহকালীন এবং পরকালীন পথ ভ্রষ্টতা। আচ্ছা, যাই হোক, অর্থ হচ্ছে আমি তোমাদের মাঝে 2টি বিষয় রেখে গেলাম, যদি উহা শক্তভাবে ধারণ করো তবে তোমরা পথভ্রষ্ট হবে না, তাহলে আল্লাহ তাআলা কিতাব এবং তার নবীর সুন্নাহ বা হাদিস। সুতরাং হাদিসের একান্ত লক্ষ্য উদ্দেশ্যে এমন এক সোনালী সমাজ বিনির্মাণ যেখানে রয়েছে মানুষের প্রতিটি পদক্ষেপে কল্যাণ আর শান্তি। তা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে হাদিসের পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য কী। এক কথায় জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আমরা পাঠ করি তাহলে কোরআনকে আমরা বুঝতে পারবো, আর কোরআন বুঝতে পারলে আমাদের ইহকালীন জীবন একজন মুসলমান হিসেবে সফল হবে এবং পরকালীন জীবন সফল হবে। কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ নির্দেশনা পালনের মাধ্যমে। যে ব্যক্তি হাদিস জানে না, যে ব্যক্তি কোরআন জানে না, সে ব্যক্তি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে বাতানো পথ পালন করতে পারবে না। ধরো যে নামাজ পড়া, এখন তুমি যদি হাদিস না পড়ো, হাদিসের ব্যাখ্যা না বোঝো, তাহলে নামাজ তুমি কীভাবে পড়তে বলেছেন, কিংবা নামাজে কীভাবে পালন করলে নামাজ সঠিকভাবে আদায় হয় এবং আল্লাহর কাছে কবুল হয়, সেগুলো তুমি যদি না জানো তাহলে তো সমস্যা। কোনোভাবে সেটাকে আল্লাহর কবুলিয়ত, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড করা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবার আমরা দেখবো হচ্ছে, আমরা একটু শাস্ত্রীয় বিষয়ে চলে আসলাম। হাদিস, খবর, সুন্নাত, আসার, হাদিসে কুদসির মধ্যে পার্থক্য আমরা এগুলো সহজে বুঝবো। আপাত দৃষ্টিতে হাদিস, সুন্নাত, খবর, আসার, হাদিসে কুদসির মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, বা পার্থক্য পরিলক্ষিত না হলেও হাদিস বিশারদগণ এই 4টি বিষয়ের মধ্যে তুলনা তথা পার্থক্য করার চেষ্টা করেছে। নিম্নে এই সম্পর্কিত কয়েকটি মতামত উপস্থাপন করা হলো। দেখো, আমি শুরুতে জেনেছি যে হাদিস শব্দটি এক বচনে, বহু বচনে আহাদিস, এবং আবেদনিক অর্থ জাদিদ, কিসসা, ওয়াজ মানে নতুন, কিসসা মানে গল্প, ওয়াজ মানে উপদেশ, কৌল মানে বাণী ইত্যাদি। সুন্নত হচ্ছে পথ, পদ্ধতি, বহু বচনে সুনান বলা হয়। খবর শব্দটি ইসিম, এক বচন, বহু বচনে আখবার, মূল অক্ষর খ বা র। এখানে এই যে দেখো খ বা র 3টি আছে। এর আবেদনিক অর্থ হচ্ছে নাবাউন তথা সংবাদ। আসার শব্দটিও ইসিম, এর আবেদনিক অর্থ হচ্ছে আলামত তথা চিহ্ন, নিদর্শন। হাদিসে কুদসি হলো পবিত্র সত্তার বাণী তথা আল্লাহ তাআলার বাণী, হাদিস আল কুদসিয়্যু। আমরা পার্থক্যটা সুসহজভাবে বলে দিচ্ছি। দেখো, আমরা একটা ব্যাখ্যা পড়েছিলাম যে, উদাহরণ দিই, মনে করো তুমি একজন মানুষ যে খবর দিচ্ছ বা সংবাদ দিচ্ছ একটা মানুষকে, তখন এটা কি হবে? সাধারণ একটা তথ্য হবে নিশ্চয়, কিন্তু এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন তখন সেটা হাদিস হয়ে যাবে। কিন্তু হাদিস হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলাটাও কিন্তু খবর। বোঝা গেছে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আছে এটা হাদিসও আবার খবরও, কিন্তু তোমারটা খবর, হাদিস নয়। আবার আসার, আসার কাকে বলে? আসার সাধারণত তাবেঈদের হাদিসকে বলা হয়।
ঠিক আছে। আবার হাদিসে কুদসি হচ্ছে এমন হাদিস যেগুলো কীভাবে ব্যাখ্যা করি, মনে করো যেগুলো শব্দ বা যেগুলোর বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এর ভিতরে যে কথা আছে, যে মর্ম আছে, সেটা আল্লাহ তাআলার। আর সহজে বলতে গেলে ধরো কোরআন কাকে বলে? কোরআন হচ্ছে কোরআনের শব্দ আল্লাহর, এর মানাও আল্লাহ তাআলার। কিন্তু হাদিস কাকে বলে? হাদিসের মানা আল্লাহর, কিন্তু শব্দকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছো? আর বলি, কোরআন হচ্ছে কোরআনের শব্দ, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে যে সব শব্দ আছে সবগুলো আল্লাহর। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সমস্ত মহাবিশ্বের একমাত্র পালনকর্তা। এইগুলোর অর্থ আল্লাহ তাআলার, অর্থাৎ মানা লফজ দুটি আল্লাহর। কিন্তু হাদিসের অর্থ হচ্ছে আল্লাহর, মানে যেটা মানা এটা আল্লাহর, আর এটা হচ্ছে শব্দ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেননা এটা আল্লাহর মুখ দিয়ে বের হয়নি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। এটার প্রমাণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে আল্লাহরই বাণী, সেটা হচ্ছে কোরআনের সূরাতে আছে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই অনর্থক নয়। তো আমাদের কথা তো অনর্থকও হয়, অর্থবোধকও হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই অনর্থক নয়। সেক্ষেত্রে সেটি অবশ্যই আল্লাহর বাণী হয় যুক্তিযুক্ত, কারণ আল্লাহ তাআলার বাণীও অনর্থক নয়। এখানে পারিভাষিক একটা পার্থক্য লিখেছে নুজহাতুন নজর গ্রন্থকারের মতে, আল হাদিসু মা জা আনি নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আসার মা জা আনি সাহাবী ও তাবিঈ। দেখো, আমি বললাম না আসার তাবি বলা হয়, কিন্তু এখানে সাহাবী এবং তাবি উভয়ে আসার। ওয়াল খবর হুয়া মা জা আমিন গয়রিহিমা। গয়রিহিমা তার মানে কি বোঝাচ্ছে? মিন গয়রিহিমা দ্বারা কি বোঝাচ্ছে? খবর হচ্ছে সেটা যা এই দুটি বাদ এসেছে, অর্থাৎ সাহাবী এবং তাবি, এমনটা না। গয়রিহিমা দ্বারা এই দুটিকে ব্যতীত বোঝালেও মূলত আসার, তারপরে সুন্নাহ, হাদিস সবগুলো মিলিয়ে খবর, যেমনটা প্রথমে আমি ব্যাখ্যা করলাম। আর হাদিসে কুদসি মায়েরবিহি আরওয়া ইউরিও পড়া যায়, রওয়া এরবি পড়া যায়, আমরা এরবি বললাম। মায়েরবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাবারাকা তাআলা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসি। আমি তো বললাম এটার পরিমাণে ব্যাখ্যা দিলাম কি, যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু অর্থটা আল্লাহর পক্ষ থেকে। আর কোরআনের হচ্ছে শব্দ এবং অর্থ বইটা আল্লাহর পক্ষ থেকে। এখানে যে ব্যাখ্যা লিখেছে এটা যতটুকু মনে হচ্ছে ব্যাখ্যাটা এরকম হবে না। নবী সাল্লাল্লাহু থেকে যা এসেছে তা হাদিস, সাহাবী ও তাবিগণ থেকে যা এসেছে তা আসার, সাহাবী ও তাবিগণের ব্যতীত আমার অন্যদের থেকে যা এসেছে খবর। ওই শুরুতে বললাম, কিন্তু খুব গভীরভাবে স্টাডি করলে বোঝা যায় খবরটা সাধারণ, অর্থাৎ সবার জন্য হতে পারে, অর্থাৎ হাদিসটাও খবর, আসারটাও খবর, সব কিছু খবর। কিন্তু পারিভাষিকভাবে খবরভাবে সাহাবী এবং তাবিঈ ব্যতীত বোঝাচ্ছে, কিন্তু আসলে তা না। যদি আমরা সাধারণভাবে বুঝি তাহলে খবর সবারই উপরই প্রয়োগ হয়। যেমন এই যে হাদিসে উল্লেখ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই হাদিসটা হাদিসে কুদসি, অর্থাৎ শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থটা আল্লাহ তাআলারই। যাক, নিশ্চয়ই আমরা এতটুকু বুঝতে পেরেছি।